হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আমার রেস্টিং রুমের কবুতরগুলো, যেগুলোর আসলে এখন আর রেস্ট নেই। ওরা এখন জোড়া নিয়ে ডিম দিতে শুরু করছে, আবার বাচ্চা দিতেও শুরু করছে। দেখেন, এই একটা বাচ্চা অলরেডি আছে, আরেকটা ডিম ওখান থেকে নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, এই দেখেন, এই যে আরও কিছু কবুতরগুলা। আমার কবুতরগুলা কেন জানি না সবসময় এখানকার যে পর্দা বা ছালা দেওয়া থাকে টিনের অতিরিক্ত গরমের থেকে বাঁচতে, ওরা সেই পর্দার উপরে ছালার উপরে গিয়ে কেন জানি বসে থাকে। এই যে দেখেন, এই রেস্টিং রুমের বস এই কবুতরটা, একদম মানে মাসের পর মাস শুধু ডিম বাচ্চা দিয়েই যাচ্ছে, কখনো আর রেস্ট নিতেছে না। আমি রেস্টের জন্য এখানে রাখছি, ওরা অবশ্য ডিম দিতেই শুরু করছে, বেবি দিতেই শুরু করছে। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর কবুতর। এবং আমার ভালো বেস্ট কবুতরগুলাই আপাতত আসলে রেস্টে আছে, যেগুলো ম্যাক্সিমাম টাইমে ডিম বাচ্চা দিয়ে থাকে, যাতে ওদের শরীর সুস্থ থাকে, সেই কারণেই রেস্ট করা। কিন্তু ওদের এখানে দুই একটা মাদি কবুতর থাকায় তাদের সাথে জোড়া বেঁধে ওরা আবার ডিম দিতে শুরু করছে। মাশাআল্লাহ, এই দেখেন আমার কবুতরগুলো। এইখানে সবগুলাই হাইফ্লার কবুতরগুলো, তার মধ্যে এই একটা কবুতর যেটা হাইফ্লারের না, কিন্তু হাইফ্লার কবুতরের সাথে আমি জোড়া দিয়েছি, ইচ্ছাকৃত এটাই জোড়া দেওয়া। দেখেন, এরা ডিম দিয়ে দিচ্ছে, এর আগেও এরা ডিম দিচ্ছে, সেখান থেকে আমি খুব সুন্দর একটা বেবি পাইছি। আমি আপনাদের আজকের ভিডিওতে অবশ্যই সেই বেবিটা দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমার বিডি পিজন ক্যানভাস চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন। মাশাআল্লাহ, এই দেখেন, এই যে আরও একটা কবুতর, এরাও এর আগে দুইটা ডিম দিছে, সেখান থেকে মাশাআল্লাহ দুইটা সুন্দর বেবি পাইছি। বেবি দুইটা এখন আমার অন্য গ্রিবাস কবুতরের কাছে চেলে দেওয়া, ওরা ঠিকমতো খাওয়াতে পারতেছিল না তাই। আর এই দেখেন, এই একটা বেবি, আর এই বেবির মা বাবা হচ্ছে এই দুইজন, যারা এর আগে ডিম দিয়েছিল সেখান থেকেই একটা বেবি বেঁচে আছে, আর একটা বেবি মারা গেছে। আর এই দেখেন, আরও দুইটা বেবি এখানে, একটু ছোট বড় হয়ে গেছে বেবি দুইটা, বাট দুইটা বেবিকেই খাওয়াইতেছে ওরা। অনেক সময় নরমাদি বেবিগুলা, যে বেবিগুলা হয় সেগুলা, নর কবুতরটা একটু তাড়াতাড়ি বড় হয়। আর এই যে হচ্ছে নতুন জোড়া দেওয়া কবুতর, যেগুলো নতুন করে আমি রেস্টিংয়ের জন্য এই রুমে ছেড়ে দিছি, জোড়া দেওয়া কবুতরগুলাই ছেড়ে দিছি। মাশাআল্লাহ, দেখেন, এই যে আরও কিছু বেবি কবুতর, এই যে দুইটা বেবি কবুতর, এই দুইটা বেবিও আমি এর আগে শুরুতে যে কবুতরটা দেখাইছিলাম, যে রেস্টিং রুমের বস, সেই বসের দেওয়া এই কবুতর দুইটা। এই কবুতরটা একটু মনে হচ্ছে চোখে পানি পানি। আসলে আমার বর্তমান লফটে চোখের পানি বা ময়লার সমস্যাটা এখনও কাটেনি। অনেক কবুতরগুলোর আছে, বাট অনেক কবুতরগুলো সুস্থ হয়েছে। আর এই যে আরও একটা বেবি, এটা একটা হলুদ চোখা কবুতর হয়েছে। মাশাআল্লাহ, এই যে আমার ইন টোটাল রেস্টিং রুমের কবুতরগুলা। এখানে এখনও বেশ কয়েক পেয়ার বেবি আছে, যে বেবিগুলো এখন আমি ওড়ানো কবুতরের সাথে অ্যাড করি নাই, কারণ এদের আরও একটু বড় হইতে সময় লাগবে, মা বাবার থেকে আলাদা করতে এখনও একটু সময় লাগবে। দেখেন এই যে কবুতরগুলা, মাশাআল্লাহ। এদের কেন জানি সালার উপরেই থাকতে হবে, কেন জানি আবার ভয় হচ্ছে, যদি আবারও সালার উপর ডিম দিয়ে দেয় তাহলে তো সমস্যা, কারণ ডিমটা এবার আর সালার উপর থাকবে না, পড়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন, এই আমার কবুতরের বস, রেস্টিং রুমের বস, আর এদের দুইটা বেবি। এই বেবি দুইটা আসলে আমার সেল করার প্ল্যান আছে, বাট এখনই না, আর কিছুদিন পরেই আমি বেবি দুইটাকে সেল করে দিব।